তোমরা তো আমাদের এই এলাকার আমাদের দলের কর্মী, তোমরা এই দলের কর্মীরা এখন শহীদের মাথা কভার ফেটছে, মামলা কয়টা খাইছো? আটটা মামলা খাইছো। তুমি এখন আর মারপিটে যাইও না, তুমি এখন রিভিউর আবেদন দিবে যে আমি মারপিট করলাম না, আমি রিভিউ করলাম। আপনি রিভিউটা আমাদেরকে সজাগ করে দিয়েছেন। সজাগ করতে প্রতিবাদের ভাষা আছে। আমরা আসলে দলের সিদ্ধান্ত মেনেই রিভিউর আবেদনটা করেছি। রিভিউটা হলো দলের সিদ্ধান্ত মেনে আবেদন করা এবং দলের আমাদের টিমের পক্ষ থেকে আমি আবেদনটা করেছি। আমি টিমের অ্যাজ এ টিম ক্যাপ্টেন হিসেবে আবেদন করেছি, আমাদের টোটাল টিম এই আবেদনটা করেছে। তো আমি এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টা উনি বিবেচনা করবেন। আর আমি সবচেয়ে বেশি যে জিনিসটা দেখাতে চেয়েছি যে জেনজি প্রজন্মকে যে আমাদের প্রতিবাদের ভাষা শৈল্পিক হতে পারে, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ আলোচনা হতে পারে। আমাদের প্রতিবাদের ধরন পরিবর্তন করতে হবে। আমরা এটা জুলাই বিপ্লবের পরবর্তীতে আমাদের এই প্রজন্ম যারা আমাদেরকে আজকের একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছে, তাদেরকে আমরা তো এখন শিক্ষা দিতে হবে যে তাদের প্রতিবাদের ভাষা কি হবে। তো সুতরাং আমি তো আশা করতেছি আপনাদের মাধ্যমে এই রিভিউর এই আবেদনটা সারা দেশেই সাড়া পড়ছে। বিষয়টা হলো আমরা দলে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা চাচ্ছি যে আমাদের মাছ থেকে একজনকে দেওয়া হোক। তো আমরা এই জন্য রিভিউর আবেদনটা করছি। যাকে দিচ্ছে উনি কেন নয়? যাকে দিচ্ছে উনি কেন নয়, আসলে উনি তো সব মিলিয়ে আমি কাকা সম্পর্কে কথা বলতে চাই না। আমি আপনাদেরকে বলবো একান্তভাবে উনি আর আপনারা থেকে একটা সাক্ষাৎকার নেন, তারপরে আপনারা বুঝতে পারবেন আমি কেন নয় বলছি। একান্ত উনি আর আপনারা, ওনার আশপাশে যেতে কেউ না থাকে, একটা সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারের পরে আপনারা বুঝবেন আমি কেন বলছি। ওভারঅল এখন আপনি কি চাচ্ছেন রিভিউর মাধ্যমে? রিভিউর মাধ্যমে যারা আমরা মাঠে ছিলাম আমাদের একজনকে এই 2 আসনের নমিনেশনটা দেওয়া হোক, আমি যে হই। ওইটা কি শুধু আপনার জন্য চাইছেন নাকি টোটাল টিমের জন্য চেয়েছি? আমরা যে টিমটা মাঠে কাজ করেছি ওই টিমের জন্য।